আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন। হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন, এটা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এ দেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন। অল্প সময়ের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করুন। যেখানে থাকবে মুসলমানদের অধিকার, যেখানে থাকবে হিন্দুদের অধিকার, যেখানে থাকবে খ্রিস্টানদের অধিকার, যেখানে থাকবে মহিলাদের অধিকার, যেখানে থাকবে প্রত্যেকটা জেলে তাঁতি কুমার ঋষি চামার প্রত্যেকটা মানুষের অধিকার যেখানে বাস্তবায়ন হবে। আর ভারতকে বলবো আপনি আমাদের সাথে যে যুদ্ধ করতে চান, ভারত কোনোদিনই আমাদের সাথে বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। ভারত সে দেশের সংখ্যালঘুদের উপরে ভালো ব্যবহার করতে পারে নাই, তাদের সাথে ভালো আচরণ করতে পারে নাই, তাদের সাথে বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা শুনেছেন ভারতের মধ্যে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল, জ্ঞান পাপি মসজিদকে, সেখানে মন্দির বানাবার চক্রান্ত চলতেছে। ভারতের মধ্যে গরুর গোশত বহন করার অজুহাতে বহু মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন কর্ণাটকে আমার বোন বোরখা পরে কলেজে যাওয়ার কারণে তাকে অপমান করা হয়েছে। আপনারা দেখেছেন হাজারো বোনদেরকে ভারতে ধর্ষণ করা হয়েছে। যেখানে সংখ্যালঘুরা ভারতের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী এখনো চাকরি পাচ্ছে না, যেখানে মুসলমানদের পার্সেন্টেজ 25-30-এর উপরে, সেখানে চাকরির হার মাত্র 1%। অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের হার কত আর চাকরির হার কত আপনি জানেন? 37% আজকে সংখ্যালঘুদের চাকরি, 37%। আমাদের মুসলমানদের চেয়েও তাদের চাকরির পার্সেন্টেজ অনেক বেশি। এরপর আমরা বৈষম্য করছি, অথচ যে ভারতের মধ্যে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে দেয় না, যেই ভারতের মধ্যে ধর্মীয় মসজিদগুলিকে ধ্বংস করা হচ্ছে,